বন্দায় যখন আলহামদুলিল্লাহ বলে, সোয়াব মাফার একটা ফল্লা আছে, দাড়ি ফল্লা আছে সোয়াব মাফার। সেই ফল্লাটাকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভর্তি করিয়ে দেন। অনেক মানুষ আমরা একজন আরেকজনের সাথে যখন দেখা হয়, বদা কেমন আছেন, আপনাদের দেশে কি বলে? ও ভাই কেমন আছেন? আমাদের দেশে বলে বদা কেন আছো, তুই গম আসো নি, এই রকমের শব্দ বলে। বদা কেমন আছেন, ভাইয়া কেমন আছেন, এভাবে কথা বলে। তো উনি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। অথচ উনি কিন্তু অসুস্থ, উনি কিন্তু পেরেশানিতে আছে, উনি কিন্তু দুঃখ বেদনাতে আছে। কিন্তু উনি কথাটা বলছে এভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে। আমার সাথে আরো কত অধঃপতনের মধ্যে মানুষেরা আছে, এখান থেকে তো আমি ভালো আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুখে দুঃখে আরামে বিআরামে শান্তিতে অশান্তিতে দুঃখ পেরেশানিতে মুখ থেকে জিহ্বা থেকে আলহামদুলিল্লাহ বের করবে, এটার কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। প্রথমে জান্নাতে কারা যাবে বলেন? যে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে আরামে বেআরামে, বেআরাম বুঝেন, সুস্থতাও সুস্থতায় সবসময় আল্লাহর প্রশংসা করে সে ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথমে জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করবে। আমার কথা নয়, আল্লাহ রাসূলের হাদিস। قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে বেহেশতে যাওয়ার জন্য আহ্বান করা হবে, ডাকা হবে ওই সমস্ত মানুষদেরকে যারা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় মুখ থেকে আল্লাহ পাকের প্রশংসা করে। কথাটা বুঝাচ্ছে? আপনি তো এখন আপনারা যদি কেউ জিজ্ঞাসা ভাই কেমন আছেন, তাহলে কি বলবো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে বলে ভাই বদ্দা কেমন আছেন? ও ভাই কইস না, কোন রকম না মরিয়ে বাঁচিয়েছি, কোন রকম না মরে বেঁচে আছি, এরকম বলে না অনেকে? দূর ভাই দুনিয়াতে কিনলে যে আইলাম, কি জন্য যে আসলাম, আমার মতো বেড়া কত আগে আরো চলে যাওয়া দরকার ছিল, এরকম বলে না? আচ্ছা, এই যে কথাটা আপনি ওনাকে বলছেন, আপনার দুঃখটি চলে গেছে, বেদনা কি চলে গেছে? কিন্তু আপনি যদি ওইভাবে কথা বলতেন, সওয়াবও পাইতেন, আল্লাহ খুশি হইতো, দুঃখটা আল্লাহ তাআলা নিয়ে যাইত। কথাটা বুঝাচ্ছে? এই আলহামদুলিল্লাহর ভিতরে এরকম পাওয়ার। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ প্রথম বাক্য, প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। এই জন্য যখন দোয়া করবো আল্লাহর কাছে, সর্বপ্রথম দোয়া করতে হয় আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপর আর কোনো জিকির নেই, এটার উপর আর